এটি বহু শতাব্দী আগের এক গল্প। দামেস্ক শহরের এক প্রত্যন্ত নির্জন এলাকায় বসবাস করতেন এক বৃদ্ধা নারী। দীর্ঘদিন ধরে তিনি এক মারাত্মক অসুখে ভুগছিলেন। অসুখটি তার শরীরকে ভেতর থেকে ধীরে ধীরে নিঃশেষ করে দিয়েছিল। দেহ ছিল দুর্বল, আর যন্ত্রণার তীব্রতা যেন তার আত্মাকেও ক্লান্ত করে তুলেছিল। আশপাশের সব কবিরাজ ও চিকিৎসকই চেষ্টা করেছিলেন তাকে সুস্থ করতে, কিন্তু সবার চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত জানা গেল এই রোগের চিকিৎসা করতে পারেন মাত্র একজনই, কিন্তু সেই বিখ্যাত চিকিৎসক থাকতেন অনেক দূরে, বাগদাদ নামের এক নামকরা শহরে। সেখানে পৌঁছানো ছিল প্রায় অসম্ভব, বিশেষ করে একজন অসুস্থ গরিব নারীর পক্ষে। আজকের দিনে যদি তুলনা করতে হয়, তাহলে ধরো বাংলাদেশে বা ভারত পাকিস্তানে কেউ ভয়ঙ্কর রোগে আক্রান্ত, আর সেই রোগের একমাত্র বিশেষজ্ঞ ডাক্তার থাকেন আমেরিকায়। একজন গরিব মানুষের জন্য দূরত্ব, খরচ, কাগজপত্র সবকিছুই তখন অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি সেই যুগে বাগদাদ যাওয়াও ছিল এক অলীক স্বপ্নের মতো। কিন্তু সেই বৃদ্ধা নারীর আল্লাহর উপর বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। তিনি সব সময় বলতেন, আল্লাহই আমার একমাত্র ভরসা, তিনিই আমার রক্ষাকর্তা। সেই চিকিৎসক নিজেই একদিন আমার দরজায় এসে দাঁড়াবেন, এটাই আমার বিশ্বাস। আল্লাহই তার ব্যবস্থা করবেন। মনে রেখো, আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই। তিনি চাইলে অসম্ভবকে এক মুহূর্তেই সম্ভব করে দিতে পারেন। মানুষ যে বিষয়ে কল্পনাও করতে পারে না, আল্লাহ সেসব পথ খুলে দেন। এই অটল বিশ্বাসই এই গল্পের মূল শক্তি। সেই সময়ে মানুষ যাতায়াত করত উট আর ঘোড়ায় চড়ে, কিন্তু সেই বৃদ্ধার কাছে ছিল না কোনো বাহন, না ছিল সফরের কোনো সামর্থ্য। পথ ছিল দীর্ঘ, বিপলে ভরা। তবু তার অন্তর বলত, যদি কেউ আমাকে বাগদাদ পৌঁছে দিতে পারেন, তবে তিনি একমাত্র আল্লাহ, অথবা আল্লাহ নিজেই সেই হাকিমকে আমার কাছে পাঠাবেন। প্রতিদিন তিনি তার মেয়েকে বলতেন, আমার চিকিৎসা ওই হাকিমই করবে, আমার রবই তার ব্যবস্থা করবেন। এসব কথা শুনে মাঝে মাঝে মেয়েটি হেসে ফেলত। তার কাছে এগুলো কেবল কল্পনার গল্প মনে হতো। কিন্তু আল্লাহ যা করেন তা মানুষের বুদ্ধির অনেক ঊর্ধ্বে। বৃদ্ধা নারী পাড়ার বিত্তবান লোকদের কাছেও সাহায্য চেয়েছিলেন, কিন্তু কোথাও থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ব্যথা, হতাশা আর অসহায়তার মাঝেই তার জীবন চলতে থাকল। একদিকে চরম দারিদ্র্য, অন্যদিকে কঠিন অসুখ। সব কিছুর সঙ্গে লড়াই করতে করতে তিনি দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছিলেন। এমন অবস্থা হয়েছিল যে নামাজ পড়ার শক্তিও আর থাকত না, ঠিকমতো খাওয়ার সামর্থ্যও ছিল না। কখনো সামান্য খাবার, কখনো শুধু পানি, এই ছিল তার দিন যাপন। তবুও তিনি আল্লাহর দরজায় হাত পাতা বন্ধ করেননি। প্রতিটি মুহূর্তে তিনি তার রবের কাছে শিফার দোয়া চাইতেন। অগাধ বিশ্বাস আর সীমাহীন ধৈর্যের সঙ্গে সময় পার হতে লাগল। এরপর এক গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, পুরো মহল্লা ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে কণ্ঠস্বর ভেসে এলো, বোন, আমরা কি সকাল পর্যন্ত একটু আশ্রয় পেতে পারি? বৃদ্ধা নারী ভাবলেন, নিশ্চয়ই কোনো মুসাফির এই গভীর রাতে সাহায্যের আশায় এসেছে। তিনি দরজা খুললেন। দরজার বাইরে দাঁড়িয়েছিল দুজন অপরিচিত মানুষ। তাদের চেহারা ছিল ভীষণ ক্লান্ত। মনে হচ্ছিল দীর্ঘ পায়ে হাঁটার যাত্রা তাদের শরীর ও মুখ থেকে সব শক্তি শুষে নিয়েছে। মেয়েটি দৌড়ে মায়ের কাছে এসে সব ঘটনা খুলে বলল, কিন্তু প্রথমে মা অনুমতি দিলেন না। তিনি বললেন, আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই। গভীর রাতে অচেনা দুইজন পুরুষকে আমি কিভাবে ঘরের ভেতরে ঢুকতে দিই? অগতাপ সেই দুইজন মানুষ ফিরে যেতে উদ্যত হল। তারা দরজার কাছেই বসে পড়ল, চরম ক্লান্তি আর দীর্ঘ পথ চলার অবসাদে নুয়ে পড়া শরীর নিয়ে। এই দৃশ্য দেখে বৃদ্ধা নারীর মাতৃত্ব জেগে উঠল। তার চোখে ওদের দুজনকে নিজের সন্তানের মতো মনে হল। হৃদয়টা ভরে উঠল মায়ার টানে। তিনি মেয়েকে ডেকে নরম কণ্ঠে বললেন, বেটা, ওদের ভেতরে ডেকে নাও, তবে আলাদা ঘরে রাখবে। সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, বেশি কথা বলবে না। আল্লাহ নিজেই ওদের আমাদের দরজায় পাঠিয়েছেন।
এটা আমাদের পরীক্ষা। আমাদের দায়িত্ব হলো খেদমত করা, কিন্তু শালীনতা আর পর্দার সীমা মেনেই। এরপর মেয়েটি ঘরে যা সামান্য ছিল তাই দিয়ে সহজ সাধারণ খাবার তৈরি করল, পানি দিল, দুইজন মুসাফিরের জন্য আলাদা ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিল। দুইজন মানুষ ঘরে গিয়ে বিশ্রাম নিল, আর অন্যদিকে বৃদ্ধা নারী সারা রাত ব্যথায় কাতরাতে থাকলেন। চোখে এক ফোঁটাও ঘুম নেই। আল্লাহর দরবারে ফরিয়াদ করতে করতে রাত কাটালেন। মনের এক কোণে আবার সেই অপরিচিত মুসাফিরদের কথাও ভাবছিলেন। ফজরের আজানের খনি ভেসে এলো। দুইজন মুসাফির উঠে অজু করল, নামাজ আদায় করল, এরপর বিদায় নেওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার সময় তারা বৃদ্ধা নারীর কাছে দোয়া চাইছিল, কিন্তু তাদের ইবাদত, পরহেজগারি আর শালীন আচরণ দেখে বৃদ্ধার মনে গভীর ভালোবাসা জন্ম নিল। তিনি স্নেহভরে বললেন, বেটা, নাশতা না করে যেও না, আল্লাহ তোমাদের আমাদের দরজায় পাঠিয়েছেন। এই কথা শুনে তারা থেমে গেল। তাদের একজন নরম গলায় জিজ্ঞেস করল, আম্মাজান, আপনাকে খুব অসুস্থ মনে হচ্ছে। কি হয়েছে আপনার? কতদিন দূরে কষ্ট পাচ্ছেন? বৃদ্ধা নারী শান্ত স্বরে উত্তর দিলেন, বেটা, এই অসুখ আল্লাহর পক্ষ থেকেই এসেছে। আমি এতে রাজি আছি। আমার একমাত্র ভরসা আমার রব। প্রায় 10 বছর হয়ে গেছে এই কষ্ট বয়ে বেড়াচ্ছি, কিন্তু আজ পর্যন্ত পূর্ণ চিকিৎসা করাতে পারিনি। বৃদ্ধা নারী ভারী কণ্ঠে বললেন, বেটা, আমার কোনো ছেলে নেই, কোনো ভাইও নেই। আমার স্বামীও প্রায় 10 বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এখন আমার জীবনে আছে শুধু আমার একমাত্র মেয়ে আর আমার আল্লাহ। তিনিই আমার একমাত্র আশ্রয়। কথা বলতে বলতে তিনি একটু থামলেন। তারপর ব্যথায় ভেজা গলায় আবার বললেন, বেটা, আমি শুনেছি বাগদাদে একজন খুবই নামকরা হাকিম আছেন। আল্লাহর হুকুমে তার চিকিৎসায় নাকি অনেক মানুষ সুস্থ হয়েছে। তার নাম শুনেছি, মনে আশার আলো জেগেছে। হয়তো আমার রোগও ভালো হতে পারে, কিন্তু আমি অসহায়। এত দূরে যাওয়ার মতো শক্তি নেই, সামর্থ্যও নেই। এই কথা শুনে দুইজন মুসাফির একে অপরের দিকে তাকালো। চোখে ছিল বিস্ময়, মনে হচ্ছিল তারা যেন কোনো গোপন সত্য জানে। তারা চুপচাপ বৃদ্ধার কথা শুনতে থাকল। বৃদ্ধা নারী আকাশের দিকে তাকালেন। হালকা এক চিলতে হাসি ফুটে উঠল তার মুখে। তিনি বললেন, যে রব আমাকে এই অসুখ দিয়েছেন তিনিই আমাকে শিফা দেবেন, এই আমার পূর্ণ বিশ্বাস। দাওয়াও তিনিই পাঠাবেন। মানুষ শুধু চেষ্টা করে। আমি যা পারতাম করেছি। এখন সব কিছু সেই পরম দয়ালু রবের হাতে। এবার একজন মুসাফির ধীরে সামনে এগিয়ে এলো। নরম কণ্ঠে বলল, আম্মাজান, যদি আমি বলি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন, তাহলে আপনার কেমন লাগবে? বৃদ্ধা নারী বিস্ময়ে তার দিকে তাকালেন। ধীরে বললেন, এর মানে কি বেটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। লোকটি হালকা হাসল, তারপর বলল, এই যে আমার সঙ্গে আছেন, ইনিই বাগদাদের সেই বিখ্যাত হাকিম। আল্লাহ নিজেই তাকে আপনার জন্য এখানে পাঠিয়েছেন। বৃদ্ধা নারী যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। লোকটি আবার বলতে লাগল, আমরা দুজন একটি বিশেষ ভেষজ উদ্ভিদের খোঁজে দামেস্কে এসেছিলাম। ঘোড়ায় চড়ে সফর করছিলাম, কিন্তু রাতে বিশ্রামের সময় হঠাৎ ঘোড়াগুলো ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। শহর থেকে অনেক দূরে নিয়ে যায় আমাদের। তারপর আমরা দুজন ঘোড়া থেকে পড়ে যাই। সারা রাত অন্ধকারে পথ হারিয়ে ঘুরেছি। অনেক কষ্টের পর আপনার বাড়ির কাছে এসে পৌঁছাই। আল্লাহর ইচ্ছাতেই আমরা আপনার দরজায় এসেছি। এখন ইনশাল্লাহ আপনার চিকিৎসা হবে। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ আপনার ফারিয়াদ শুনেছেন। তিনি একটু থেমে আবার বললেন, এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, কারণ না আমরা আপনাকে চিনতাম, না আপনি আমাদের। এটা শুধু আল্লাহর রহমতের ইশারা। এরপর তারা নাস্তা করল। হাকিম সাহেব বৃদ্ধা নারীর পূর্ণ পরীক্ষা করলেন। বিদায় নেওয়ার সময় তিনি বললেন, আম্মাজান, চিন্তা করবেন না, আপনার চিকিৎসা এখানেই হবে। আমি আমার ছেলেকে পাঠাবো, সে আপনাকে ওষুধ দিয়ে যাবে। সেই ওষুধ যা শুধু আমাদের কাছেই আছে। এমনকি আপনার চিকিৎসার খরচও আমার দায়িত্ব। কিছুদিন পর সত্যিই এক যুবক ওষুধ নিয়ে এলো। সে ছিল সেই হাকিমের ছেলে। ওষুধ দেওয়ার সময় যুবকটি যখন বৃদ্ধার মেয়েকে দেখল, তার মনে অদ্ভুত এক অনুভূতি জাগল। আসলে হাকিম সাহেব আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এই মেয়েটিকেই পুত্রবধূ হিসেবে দেখবেন, কারণ সেই রাতে মেয়েটির শালীন ব্যবহার, খেদমত আর আদব তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল। যুবকটিও মেয়েটিকে পছন্দ করল। সেই সময় ছিল লজ্জার মর্যাদার যুগ। সে চুপচাপ ফিরে গেল, শুধু ইঙ্গিতে বৃদ্ধা নারীকে বুঝিয়ে দিল যাতে মেয়ের জন্য অন্য কোথাও কথা না দেওয়া হয়। পরবর্তীতে নিয়মমাফিক প্রস্তাব পাঠানো হলো। কয়েকদিনের মধ্যেই সেই নেক চরিত্র মেয়ের বিয়ে হয়ে গেল বাগদাদের ধনী আর প্রসিদ্ধ হাকিমের ছেলের সঙ্গে। আর মাত্র কয়েকদিনের চিকিৎসায় বৃদ্ধা নারীও পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন।
এরপর তিনি তার মেয়ের সঙ্গে বাগদাদের শান্তি আর স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে লাগলেন। প্রতিদিন তিনি মেয়েকে একটি কথাই উপদেশ দিতেন। তিনি প্রতিদিন তার মেয়েকে একটি কথাই বারবার বলতেন, বেটা, সবসময় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবে, শক্তভাবে তার উপর ভরসা করবে। জীবনে যা কিছু ঘটে সবই আল্লাহর হুকুমে ঘটে, তিনি ছাড়া আর কেউ কিছু করতে পারে না। যখনই কারোর কাছ থেকে আশা ভঙ্গ হবে তখন মানুষের দরজায় নয়, সরাসরি আল্লাহর দরবারে কেঁদে পড়বে। তিনি সব শোনেন, তিনি কাউকে ফিরিয়ে দেন না। আমি ছিলাম এক অসহায়, অসুস্থ, গরিব আর বৃদ্ধা নারী। আমার মধ্যে কিছুই ছিল না, না শক্তি না সামর্থ্য। তবু আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, সুস্থতা দিয়েছেন আর জীবনে সুখ ফিরিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বাহ্যিক অবস্থা দেখেন না, তিনি দেখেন মানুষের ইখলাস, তার অন্তরের সত্যতা। এই গল্প থেকে আমাদের জন্য একটি খুব বড় শিক্ষা আছে। জীবনে সমস্যা যত বড়ই হোক না কেন, খাঁটি মন থেকে শুধু আল্লাহকেই ডাকো। তিনি সব শোনেন, তিনিই সব দেখেন আর তিনিই প্রতিটি সমস্যার সবচেয়ে সুন্দর সমাধান রাখেন। আর যদি কখনো মনে হয় তোমার দোয়া কবুল হচ্ছে না, তাহলে ভেবো না যে দোয়া ফিরিয়ে দেওয়া হয়েছে। হতে পারে সেটার মধ্যে তোমার জন্য কল্যাণ ছিল না, অথবা আল্লাহ তোমার জন্য আরও উত্তম সময় নির্ধারণ করে রেখেছেন, কিংবা আরও ভালো কোনো রূপে তা তোমাকে দেওয়া হবে। আর সন্তানের জন্য এই গল্পের একটি সোনালী শিক্ষা, সে ছেলে হোক বা মেয়ে, যদি বাবা মায়ের খেদমত আর আনুগত্য মন থেকে করা যায়, তাহলে আল্লাহ এমন পুরস্কার দেন যা শুধু যোগ্যতা দিয়ে কখনোই অর্জন করা যায় না। বাবা মায়ের সেবা আল্লাহর কাছে এতই প্রিয় যে তার বিনিময়ে তিনি দেন ইজ্জত, মর্যাদা, মানসিক শান্তি আর দুনিয়ার আখেরাতের সফলতা। এই গল্প যদি আপনার হৃদয় সামান্য হলেও নাড়া দিয়ে যায়, যদি আল্লাহর উপর বিশ্বাস আপনাকে নতুন করে ভাবতে শেখায়, তাহলে এই চ্যানেলটির সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় শক্তি। এটি আমাদের সাহস দেয় আরও সুন্দর, আরও শিক্ষণীয় গল্প আপনাদের সামনে তুলে ধরার। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আমিন।